প্রথমে আমার বিপক্ষে দলের একটি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। তিনি বলেছেন যে যখন শিক্ষার্থী কিছু বুঝবে না তখন তারা কি করবে। এই জন্য আমরা বলি আমাদের এর জন্য অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, যেমন ধরুন ডিসকাশন ফোরাম। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে মিশে ডিসকাশন করতে পারেন এবং তাদের মত বিনিময় করে তাদের প্রবলেমটা আইডেন্টিফাই করে সেটাকে সমাধান করতে পারেন। অর্থাৎ আমাদের প্রোগ্রাম খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এবং তারা আরেকটা কথা বলছিল, যেটা না বললে নয়, তিনি বলছিলেন যে এই শিক্ষা ব্যবস্থায় নাকি সার্টিফিকেটই সব। এবার বান্ধনীয় মডারেটর দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় চলছি, কিন্তু এর পরেও কিন্তু আমরা সার্টিফিকেটকে মুখ্যভাবেই দিচ্ছি। এছাড়াও আমি অনলাইন শিক্ষাতে সার্টিফিকেট ভিত্তিক নয় এর একটা প্রমাণ করছি। আমি একটা তথ্যের মাধ্যমে এটা বিষয়টা পরিষ্কার করছি। একটি গবেষণায় দেখা গেছে ভবিষ্যতে 2030-এর ফলে অনেকগুলো কাজ বা অনেকগুলো পেশা অনেক বেশি চাহিদা সম্পন্ন হবে, তার মধ্যে একটা হচ্ছে ডাটা সায়েন্স। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে ডাটা সায়েন্সে কোনো অফিসিয়াল কোর্স চালু হয়নি। তাহলে এবার কি আমাদের দেশের শিক্ষার্থীরা ডাটা সায়েন্টিস্ট হবে না? তারা কি নিজেদেরকে গ্লোবাল সিটিজেন হিসেবে প্রমাণ করবে না? তারা কি বসে থাকবে? এটা হতে পারে না। এই জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি, কোর্সেরা থেকে শুরু করে গুগল এমনকি মাসে 5,000 টাকা দিয়ে আপনি শিখতে পারেন ডাটা সায়েন্স বা প্রফেশনালি। এর মাধ্যমে প্রমাণ করে আপনি দক্ষতা অর্জন করছেন। আর দক্ষতা যখন আপনি অর্জন করবেন তখন সার্টিফিকেট নয়, আপনি দক্ষতায় পরিচিত হবেন। মাননীয় মডারেটর, আমাদের দেশের শিক্ষার্থীরা যখন শিখতে শুরু করবে, যখন বুঝতে শুরু করবে, তখন তারা এই গতানুগতিক ভাবে নয়, অনলাইনের মাধ্যমে, অনলাইন পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের বাংলাদেশে পারে এবং এর কারণে আমরা অনলাইনে ফ্রি কোর্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোর্স দিতে পারি। আমরা একটা কথা বলছিলাম কোভিডের কথা। এখন বলতে হয় পৃথিবীতে প্রায় 1.6 বিলিয়ন শিক্ষার্থী কোভিডের সময় শিক্ষা গ্রহণ করেছিল। ধরুন অনলাইন শিক্ষা ব্যবস্থা থাকতো না, তখন কি তারা মূর্খ হয়ে থাকতো ওই 2 বছর? অবশ্যই না। অর্থাৎ আমরা আলোচনা থেকে বুঝতে পারি যে যদি আমরা নিজেদেরকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রয়োজন প্রযুক্তির ছোঁয়া। প্রযুক্তি আমাদের দরজা খুলে দেয়। আমরা হয়তো ক্লাসে যখন প্রবেশ করব আমরা দেখবো ক্লাসরুম, কিন্তু যখন আমরা প্রযুক্তির আদরে যাব তখন আমরা দেখবো পৃথিবী। আমরা পরিচিত হতে পারবো বিশ্বের সাথে, আমরা বিশ্বের সাথে মিশতে পারবো, আমরা পারবো নিজেদের দক্ষতাকে প্রমাণ করতে। আমরাও নিজেরা বলতে পারবো যে আমি বাংলাদেশি, আমি সেখান থেকে এসেছি, আমি এই শিক্ষা অর্জন করেছি এবং আমিও পারছি। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আজকাল এই কোর্সগুলো দিচ্ছে। যদি গুরুত্ব না থাকতো তারা কেন এত কোর্স দিত? এটা একটা ভাবার বিষয়। ধন্যবাদ সবাই।